এই বৃষ্টি বর্ষা মাথায় করে নিয়ে চলে গেছিলাম একটা অনুষ্ঠানে। তো অনুষ্ঠানটা ছিল গৃহপ্রবেশের। তো কাদের বাড়িতে গেলাম এই গৃহপ্রবেশের অনুষ্ঠানে সবটাই আছে এই পুরো ভিডিওটার মধ্যে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। তো হয়তো মর্নিং ছিল না, তখন আফটারনুন হয়ে গেছে। এটা অনেক দিন আগের ভিডিও, প্রায় 1 মাস তো হতে চললো। তো যাই হোক না কেন, দেখো ছাতা নিয়ে বেরিয়ে গেছি, তবুও যেতে ছাড়বো না কোথাও। তো ছাড়বোই বা কেন, যাওয়ার যখন সুযোগ আছে। আর দেখো হোঁচট খাচ্ছিলাম ওখানটায়। তো একটু হালকা হিল, তো হিল পড়েছে জন্য না, একটা পাথর ছিল। আমি ফোনের দিকে তাকিয়ে আছি, পাথরটাতে আটকে যাচ্ছিল, মানে পাথরটাতে বেঁধে পাটা আর কি সাইডে সরে গেছে। তো আমার বড় দেখো কত সামনে চলে গেছে, লম্বা লম্বা পানি আগে আগে চলে যায়, সবসময় এরকমই করে, একা একাই আমাকে যেতে হয়। তো দেখো চলে এসেছিলাম স্টেশনে, মধ্যমগ্রাম স্টেশন। এটা যাচ্ছিলাম বাগদা। বাগদা কিন্তু আমার মামার বাড়ি, আবার একটা বোনের বাড়িও, মাসির মেয়ে বোন। তো ওদের বাড়ি করেছে নতুন, তো সেখানে সেই বাড়িরই গৃহপ্রবেশ অনুষ্ঠান ছিল সেদিন সেই কারণে আমি আর আমার বর চলে যাচ্ছিলাম। 12টা 3-এর ট্রেন না, আমি যখন ভিডিওটা শুরু করেছি তখন মর্নিংই ছিল, কারণ তখন 12টা বাজেনি। 12টা 3-এর ট্রেন ছিল। তো বাচ্চাদের মতন আমার বর দেখো পাঁপড় ভাজা খাওয়া শুরু করে দিয়েছে। আমাকেও বলছিল, কিন্তু আমার ভালো লাগে না, আর একটা একটুখানি নিয়ে দেখলাম নরম, তো আর দরকার নেই। দেখো চারপাশে শুধু জল জল আর জল, মানে এগুলো কিন্তু মনে হচ্ছে দেখে চাষের জমিই ছিল। এত বৃষ্টি হয়েছে এবছর, মানে সব জমিগুলো বৃষ্টিতে এরকম হয়ে গেছে। তো মধ্যমগ্রাম থেকে বনগাঁ প্রথমে যাচ্ছিলাম, এই যে ট্রেনের মধ্যে থেকে, যেহেতু জানলার ধারে বসতে পেরেছিলাম তাই আর কি একটু ভিডিও করে নিয়েছি। জানলার ধারে বসতে পারিনি, হ্যাঁ জানলার ধারে বসেছিলাম। তো যাই হোক একটু ভিডিও করে নিলাম। তারপরে আর কি চলে প্রায় পৌঁছেও গেছি, তখন আমার মনে হলো যে একটু ভিডিও করে নিই। এই যে দেখো ঢুকছিল বনগাঁ স্টেশনে, ওই যে দেখো সামনেই বনগাঁ স্টেশন চলে এসেছে, ওখানে ঢুকছিল ট্রেন। তো তাই গেটের ধারে চলেও এসেছিলাম। অনেকটা রাস্তা একসাথে বসে থাকতে না ভালো লাগে না, আর দুপুরবেলা যেহেতু ট্রেনটা ফাঁকাই ছিল, তো তাই একটু উঠে, ভিড় থাকলে আবার উঠতে চাইতাম না, কারণ আবার তো বসে পড়বে। তো যাই হোক দেখো চলে এসেছি বনগাঁ স্টেশনে, এরপর নেমে যাব। তো আমার নামার আগেই দেখো এই যে হকার দাদা কাকুরা কি সুন্দর তাড়াতাড়ি নেমে যায়, তারপর অনেকেই এরকম ফটাফট করে নেমে যায়। আমার বড় কিন্তু একটু আসতে হলেই নেমে যায়, অতটা আর কি পুরো ওয়েট করে না। ও অনেক যায় আসে, ওই কারণেই হয়তো পারে। আর দেখো ওখান থেকে ওভারব্রিজ পার হয়ে যাচ্ছিলাম। ও কারণ যেখানে নামাই তার পুরো অপোজিট দিয়েই তো বেরোতে হবে বনগাঁ স্টেশনের, বাগদা যাওয়ার জন্য। বনগাঁ স্টেশন থেকে অনেক ঝামেলা করে যেতে হয়, আর যা রাস্তা কি আর বলবো তোমাদেরকে, সে কথা না হয় নাই বললাম, প্রচুর খারাপ রাস্তা, একেবারে পাহাড়ের ওপর দিয়ে চলাফেরা, এরকম একটা ব্যাপার। তো যাই হোক অনেক সাধ্য সাধনা করে 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টা মিলিয়ে পৌঁছালাম। তারপরে দেখো বাগদা চলে এসেছিলাম, বাগদা বাজার থেকে মিষ্টি নিচ্ছিলাম। আর এখানে তো এই একই ধরনের মোটা রসের গাঢ় চিনি দেওয়া রসের মিষ্টি, তাছাড়া আর কোথাও দাঁড়ানোর সেরকম সুযোগ নেই। হাতে ব্যাগপত্র ছিল, বৃষ্টি ছিল, ছাতা ছিল, যে অন্য দূর থেকে কোথাও নিয়ে আসবো তার কোনো সুযোগ সুবিধা উপায় কিছুই ছিল না। দেখো যেহেতু দুপুরবেলার টাইম, তখন সিঙ্গারা কিন্তু ভাজেনি তখনও পর্যন্ত, বানিয়ে সব রেখে দিয়েছে, ভাজবে। দেখো সব ওই একই ধরনের মিষ্টি, আর ওই যে শুকনো মিষ্টি দেখতে পাচ্ছ ওগুলো শক্ত শক্ত হয়, ওগুলো খেতে আরোই খারাপ। মানে যাদের পছন্দ তাদের পছন্দ, কিন্তু আমার একদমই ভালো লাগে না এই মোটা রসের মিষ্টি। তারপরে মামার বাড়িতে চলে গেছিলাম, দুবারের জন্য 2 প্যাকেট মিষ্টি নিয়ে চলে এসেছিলাম। মামার বাড়ি থেকে যাচ্ছিলাম তো আমাদের বাড়ি, ওই যে পেছনের রাস্তা দিয়ে। ছাতা কিন্তু সবসময় হাতেই, আমাদের দেখে বুঝতেই পারবে যে বৃষ্টি কোনো সময় কম নেই। বৃষ্টি যদি কম থাকতো তাহলে তো ছাতা নেওয়ার প্রয়োজনই হতো না। সেদিন সারা দিনটা ভরে বৃষ্টি হয়েছিল। যে দেখো গিফট আমার মা দিয়েছিল একটা, সেটার টাকা দিয়ে দিয়েছে। আমাদের যেহেতু দোকান আছে, দোকান থেকে নিতে বলেছিলাম আমি, কারণ মা একা একা দোকানে যেয়ে কী কিনবে না কিনবে বুঝতে পারে না। আগে তো আমি থাকতাম, আমি যেয়ে কিনতাম, তো সেই কারণেই। তারপরে দেখো হাঁটি হাঁটি করতে করতে ওদের নতুন বাড়িতে চলেও গেছি। নতুন বাড়িতে দেখো যেখানে ঠাকুরটা পেতেছে, সিংহাসনটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, পাথর কাটিং করে বানানো হয়েছে। আর পাশে দেখো গোপুসোনার জন্য একটা ছোট্ট সিংহাসন মতো বসার জায়গা করে নিয়েছে, বেশ সুন্দর না, পাশেই খাটটাও রাখা রয়েছে। আর এখানটায় ওদের তো অনুকূল ঠাকুরের ভক্ত, ওরা তো অনুকূল ঠাকুরের একটা প্রোগ্রাম, সৎসঙ্গ না কি বেশ বলে না, সেরকম একটা প্রোগ্রাম হবে এই জায়গাটায়, তাই ফুল দিয়ে ডেকোরেশন করা হচ্ছে। দেখো খুব সুন্দর সুন্দর। আর ওদের বাড়িতে যা যা জিনিসপত্র করেছে একেবারে মানে
দেখার মতোই করে নিয়েছে একেবারে ওরা, খুবই সুন্দর লাগছে সব কিছু। শোপিসগুলোও এনেছে এক একটা দারুণ সুন্দর, আর সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর। ফোনের মধ্যে কতটা কি বুঝতে পারবে জানি না। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু 4টে সাড়ে 4টে বাজে তখন চলে এসেছিলাম দিদার বাড়িতে, যেহেতু সকাল থেকে উঠেই জার্নি, তারপরে একটু ঘুমানো শোয়ার সুযোগ পাইনি। চোখ মুখ দেখলে বুঝতে পারবে একটু কীরকম লাগছে। তারপর দেখো রেডি হয়ে নিচ্ছিলাম, মুখে একটুখানি ফাউন্ডেশন লাগিয়েছি, একটু কাজল পরেছি, লিপস্টিক, এটাই আমার সাজ বিয়েবাড়ি না হলে। আর এই শাড়িটা নিয়ে এসেছিলাম পরবো বলে, পরে মনে হচ্ছে গৃহপ্রবেশ বাড়িতে একটু নর্মাল কিছু আনলেই ভালো হতো। যাই হোক, তো এনেছি যখন, এটা আর তো শাড়ি আনিনি। আর বৃষ্টি কাদার মধ্যে অনেকটা চাইতেও ঠিক মনে চায় না, কারণ কে কি ভাববে, কাদা টাদা লেগে গেলে নিজেরই খারাপ লাগবে। তো সেই কারণে এটা যেহেতু এনেছি এটাই পরে নিয়েছি। আর দেখো ওপরটাও এরকম সুন্দর করে সাজিয়েছিল। আর স্টলে কিন্তু ভেজ, যেহেতু গৃহপ্রবেশের অনুষ্ঠান সব কিছুই ভেজ ছিল, নিরামিষ, তো ভেজ পকোড়া আর কফি স্টলে ব্যবস্থা করেছিল। আমি একবার নিয়েছিলাম পকোড়া আর একবার কফি। কফি টফি তো আমি বহুদিন খাই না, তো ওখানে গিয়ে একটু মন চাইলো খেতে। এই যে মাসি, মেসো, বড় মাসি, ওই যে মেজো মেসো বাবা, রাখিদি, আর এই যে ওই বাচ্চাটা দেখো দেবার্গর, সবসময় ওটাই, ও ফোনে ক্যামেরা ধরতে দেবে না। আর এই যে নতুন বৌদি। আর আমি নিজেকে একটু না দেখালে চলে, তো আমাকে কেমন লাগছিল রেডি হয়ে একটু অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর এই যে দেখো বললাম না, আমি খেয়ে নিয়েছিলাম পকোড়া, এই যে 3 পিসই কিন্তু আমি নিয়েছিলাম। একটা একটু কামড় দিয়ে চিবোচ্ছিলাম, আর ভিডিওটা করার কথা ভুলে গেছিলাম, তাই ভিডিওটা করে নিলাম। এই যে বৌদির আর আমার কফি এখানে রাখা রয়েছে। আর বৌদি হয়তো দাদার সাথে ফোনে কথা বলছিল, কারণ দাদা আসেনি, আর ছুটি পায়নি। তো দেখো সন্ধেবেলায় সাজানো হয়ে গেছে, তারপর সাজানো হয়ে গেছে এবং অনুষ্ঠানও হয়ে গেছে। আমরা রেডি হয়ে আস্তে আস্তে আমরা রেডি হয়ে গেছিলাম, কিন্তু আমার মামির একটু লেট হচ্ছিলো, কারণ মেশো আর বাবা গেছিলো, ওদের সাথে কথা বলতে বলতে লেট হয়ে গেছে। তো তারপরে দেখো ওখানটায় কিন্তু কীর্তন টীর্তন সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একটু গেছিলাম ভেতর দিকটায়, আলোটা সাদা, যেহেতু হালকা কালার করা দেওয়ালে, মার্বেল সাদা সব, আর লাইটগুলো এত সুন্দর আলো দিচ্ছিল, খুব সুন্দর দেখা যাচ্ছিল। তো মানে ফটো ভিডিওতে, তো তাই সেখানে গিয়ে একটু নিজের ভিডিও করে নিলাম। আর তারপরে দেখো ভেতরটায় এই যে ঢুকেছিলাম না আর কি, ভিডিও করার জন্যই বাইরে গেছিলাম, যাতে ওপরটা দেখাতে পারি। কত সুন্দর লাগছে তাই না? এরপর কিন্তু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। দেখো সবাই বসে গল্প করছিলাম, গৃহপ্রবেশে তো আর দেখার কিছু নেই, সবাই যে যার মতো বসে গল্প করে, আড্ডা মারে। কিন্তু আমি একবার ঘরে গিয়ে একটু গল্প টল্প করে চলে এসেছি। তারপরে দেখো এটা কিন্তু একটা দাদার ছেলে, ও কিন্তু ভালোই দুষ্টু। তারপরে কিন্তু রাত্রে দেখো আমরা খেতেও বসে গেছি। তো খাওয়া দাওয়া না, খেতে কিন্তু বসিনি তখন, ওর পরে খাওয়া দাওয়া করে ঘরে চলে গেছিলাম। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।